ফের মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পেলে ভোটের দিন আটকে রাখুন, মন্তব্য বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্তর। মহিলাদের খাঁচা বন্দি করতে চায় বিজেপি, তোপ দেখেছেন এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্ট আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। বিজেপিকে এবার তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। আমরা দেখেছি একাধিক সময় একাধিক ক্ষেত্রেই বিজেপি নেতাদের এই বিভিন্ন মন্তব্য, মহিলা কেন্দ্রিক বিভিন্ন মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই মন্তব্য বিজেপি নেতার। স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পেলে ভোটের দিন আটকে রাখুন, মন্তব্য করেছেন বিজেপি রাজ্য কমিটি সদস্য কালীপদ সেনগুপ্ত। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এ বিষয়ে তৃণমূলের তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। বিজেপি নেতার নিদান, তৃণমূল কংগ্রেসের থেকে যদি লক্ষ্মীর ভান্ডার নেয় তাহলে আপনার স্ত্রীকে ঘরে বন্দি করে রাখুন। ভেবে দেখুন কি বিশাল এক নিদান দিলেন বিজেপি নেতা। আগে বলেছিলেন বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না, এখন বলছেন নিলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে। এরা মহিলা বিরোধী, বারবার আমরা বলে থাকি, ঘৃণ্য এরা সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বে ঘৃণিত একটি রাজনৈতিক দল। মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে, আর তাদের নেতৃত্ব মুখে এই ধরনের কথা। ধিক্কার জানাই। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য, তিনি কি বলছেন সোশ্যাল মিডিয়ায়? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথেষ্ট কটাক্ষ করা হয়েছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় যেমন জানিয়েছেন, তেমনি দুজন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী, একজন চন্দ্রিমা ভট্টাচার্য আর একজন শশী পাঁজা, তারা দুজনেই কিন্তু কটাক্ষ করেছেন। কারণ গত কয়েকদিন বছর ধরে যেটা দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির নেতারা মহিলাদের সম্মানহানি একাধিকবার করেছেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাকে তীব্র কটাক্ষ করা হয়েছে। বিজেপির সাধারণ কর্মী নন, তিনি একজন রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। তিনি যে মন্তব্য করেছেন, নির্বাচনের দিন যারা লক্ষ্মীর ভান্ডার পান সেই সব মহিলাদের গৃহবন্দী করে রাখতে এবং সেই কাজটা তার পরিবারের স্বামীদের করার কথা বলেছেন। তা নিয়েই কিন্তু যেভাবে মহিলাদের সম্মানহানির কথা বলেছেন, মহিলাদের সশক্তিকরণের কথা যে ভারতীয় জনতা পার্টি বলে, এবং তাকেই তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কটাক্ষ করেছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের দুই নেত্রী তারাও কিন্তু কটাক্ষ করেছেন। অর্থাৎ মহিলাদের সম্মানহানি এবং লক্ষ্মীর ভান্ডার যে তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচার সামগ্রী, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে চালু করেছিলেন এবং প্রায় 3 কোটি মানুষ মহিলা তারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার পান। সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির নেতাদের গাত্রদাহ, এবং সেই জন্যই তিনি এইরকম বিস্ফোরক মন্তব্য করেছেন, যা সমাজ মাধ্যমে ইতিমধ্যেই তাকে নিয়ে যথেষ্ট বিক্ষোভ শুরু হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ। তোমায় আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এ বিষয়ে বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত কি বলেছেন আবারও একবার শোনাবো আপনাদের। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এখনো লক্ষ্মীর ভান্ডার। বিজেপি নেতার কি বক্তব্য আপনাদের সামনে রাখছিলাম, এবং এ বিষয়ে ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছে।
আমরা এই বিষয়ে কথা বলবো। টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ মনোজ টেকদার সঙ্গে। মনোজদা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত তিনি কিন্তু এই মন্তব্য করেছেন যে লক্ষ্মীর ভান্ডার যদি আপনার স্ত্রী পেয়ে থাকে তাহলে ভোটের দিন তাকে আটকে রাখুন। কিভাবে দেখছেন এই তার এই মন্তব্যকে সমর্থন করেন? দেখুন, আমি তো ওনার মন্তব্য শুনি নেই। যদি কেউ সেরকম মন্তব্য করে থাকে তাহলে ওনার সেটা ব্যক্তিগত মন্তব্য হতে পারে, ব্যক্তিগতভাবে সেটা হতে পারে, কিন্তু পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই সেই বক্তব্য। ঠিক আছে, সেটা ওনার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। তাহলে তার বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন মনোজদা? তার জন্য আমাদের সেখানে যে আমাদের রাজ্য নেতৃত্ব আছেন, তো তার ওনারা নিশ্চিতভাবে দেখবেন কি আছে কি নেই। ঠিক আছে, আমাদের সেখানে একটা কমিটিও রয়েছে, তারা সে খতিয়ে দেখবেন যে কি ব্যাপারটা আছে, উনি কি বলেছেন, তারপরে কি ব্যবস্থা নেবেন না, তার জন্য আমাদের রাজ্য নেতৃত্ব রয়েছেন। মনোজদা, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে যে এইভাবে এই যে বিভিন্ন রকমের মন্তব্য বিজেপির তরফ থেকে, তাই সামনে রাখছে যে মহিলাদের আদৌ কোনো সম্মান করে না বিজেপি, মহিলাদের খাঁচা বন্দি করতে চায় বিজেপি। তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? না না, ভারতীয় জনতা পার্টি যে আছে যথেষ্ট আমরা মায়েদেরকে সম্মান করি, তাতে কোনো দুমত নেই। আমি বললাম না, যদি কেউ সেরকম বক্তব্য করে থাকে তার ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু সেখানে পার্টির কোনো মত নেই তার সাথে। ঠিক আছে, ভারতীয় জনতা পার্টি মানে আমরা সব মহিলাকে, গরিব হোক বড় হোক ছোট হোক, সকলকে আমরা মনের অন্তর থেকে আমরা সবাইকে মানে করি আর কি, সম্মান করি আমরা। সেরকম কোনো যদি কেউ এরকম অভিষেক ব্যানার্জি বলছে তার কথার সাথে আমাদের কোনো মিল নেই যে বিজেপি মহিলাদেরকে সম্মান করে না, মহিলাদেরকে অসম্মান করে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার সঙ্গে আপনাদের কোনো মিল নেই যেমন দাবি করছেন, তার পাশাপাশি আপনাদের দলের যে নেতা তার মন্তব্যের সঙ্গেও তার মানে আপনাদের দলের কোনো পার্টি লাইনের মিল নেই, তাই তো? না না, পার্টি আমি বললাম না, উনি যে বক্তব্য বলেছেন, উনি যা বলেছেন সেটা ওনার ব্যক্তিগত মত হতে পারে, তার সাথে পার্টির কোনো নাই। ধন্যবাদ পার্টির এটা আপনাকে, বক্তব্য নয়। ধন্যবাদ আপনাকে মনোজদা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য এবার বিজেপি নেতা কালীপদ সেনগুপ্তের। যদিও এই মন্তব্যকে ইতিমধ্যেই সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লক্ষ্মীর ভান্ডার যদি আপনার স্ত্রী পান তাহলে ভোটের দিন তাকে আটকে রাখুন, মন্তব্য করেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। মহিলাদের খাঁচাবন্দি করতে চায় বিজেপি, তোপ দেখেছেন এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর ষড়যন্ত্র করেও ক্ষান্ত নয় ভারতীয় জনতা পার্টি, মেয়েদের ভোটাধিকার ও হরণ করতে চায় বিজেপি। বিজেপিকে জবাব দিতে তৈরি বাংলার মেয়েরা। বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপিকেই তোপ এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নেতার যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে রেখেছি। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই যে বক্তব্য, সেই বক্তব্যের সমালোচনায় সরব হয়েছে এবং একই সঙ্গে বিজেপি নেতৃত্ব যেভাবে তার এই নেতাকে কিন্তু তার এই যে বক্তব্য, সেই বক্তব্যকে সমর্থন করছে না বলেই কিন্তু জানালো। বিজেপি নেতার যে বক্তব্য, স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পেলে ভোটের দিন আটকে রাখুন, মন্তব্য করেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। অর্থাৎ ভোট যতই এগিয়ে আসছে, আপনারা জানেন চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা হয়নি। তার আগে এই যে রাজনীতির পারদ, তা কিন্তু ক্রমশই ঊর্ধ্বে উঠছে এবং শাসক বিরোধীর যে অভিযোগ, পাল্টা অভিযোগ, কটাক্ষ পাল্টা অভিযোগে রীতিমতো উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। আমরা বিষয়ে কথা বলবো। টেলিফোনে রয়েছেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ দোলা সেন। দোলাদি, বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত তার যে বক্তব্য, স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পেলে ভোটের দিন আটকে রাখুন, মন্তব্য করেছেন তিনি, কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? দেখুন, এই কালীপদ বাবুর নাম আমি শুনিনি কখনো, হতে পারে তিনি রাজ্য কমিটি অনেক বড় নেতা, কিন্তু আমরা বিজেপির এ ধরনের মন্তব্যে আশ্চর্য হই না। তার কারণ ওনাদের পথ দেখান কে, ওদের আদর্শ হচ্ছেন মোদীবাবু। মোদীবাবু কি করেছেন, যতদিন তিনি মুখ্যমন্ত্রী আমরা জানতাম তিনি সিঙ্গল, তিনি অবিবাহিত। প্রধানমন্ত্রী হওয়ার পর জানতে পারলাম যে অনেক দিন আগে তিনি বিয়ে করেছিলেন, তিনি বিবাহিত। তো তিনি সেটা পর্যন্ত গোপন করেছেন। ওরা মনুবাদে বিশ্বাসী, ওরা মনুবাদী দল,
ওরা উপর থেকে নিচ সবাই মহিলাদের সম্মান করেন না। ওদের যে বিজেপির যে মাথা আরএসএস, সেখানেও মহিলাদের সম্পর্কে শ্রদ্ধা নেই। এবং আপনি খেয়াল করবেন বিজেপির যারা নেত্রী, এর আগে বিজয়া রাজে সিন্ধিয়া, বসুন্ধরা রাজের মাতা, সুষমা স্বরাজ, ইদানিং কালে স্মৃতি ইরানি, সবাইকে যারা নেত্রী হিসেবে মোটের ওপর উপরের দিকে উঠেছেন, নাম করেছেন, মন্ত্রী হয়েছেন, তাদের ক্ষেত্রেও অনেক অসম্মান নিয়ে তাদের অসম্মানকে হজম করতে হয়েছে। ফলে কে যেন কালীপদ বাবু, তিনি আর আশ্চর্যের কথা কি, এমনিতেই তো ওরা বাংলাকে ভয় পায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো ভয় পায়। ওরা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারকে নকল করছে, এখানে লাগলে বয় না, ওখানে 10,000 দিচ্ছে, ওখানে 5,000 দিচ্ছে, কোথায় আবার গিয়ে ভোটের পর সেটা বন্ধ করে দিচ্ছে। নকল তো নকলই হয়, কিন্তু ওরা এটা সার বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় স্থান মানুষের হৃদয়ে, মানুষের মনে। তাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম থেকে যারা উপকৃত, যারা নিজের অধিকার বুঝে পাচ্ছেন সংবিধান সম্মত ভাবে, তারা মমতা ব্যানার্জিকেই ভোট দেবেন। ফলে তার দিক থেকে তিনি, এরকমই তো গণতান্ত্রিক দল ওদের তো সবই মোদি হয়তো মুমকিন হয় করে চলে, কোনো গণতন্ত্রের বালাই নেই। ফলে ঘরের বউদের তারা সম্পত্তি পাবেন, তা তো বলবেনই যে একদম আটকে রেখে দিন, তার যেন না বেরোতে পারে, ভোট না দিতে পারে। ওই ভোটটা ওরা দেবেন। দেখুন, ওরা এসআইআর করছেন, ওরা প্রচুর এক্সক্লুশন করছেন, ওরা ইনক্লুশন করছেন, ওরা বউদের বলছেন ঘরে আটকে রেখে ভোট দিতে দেবেন না, ওরা দাঙ্গা বাঁধাচ্ছেন, ওরা কোথায় মিম, কোথায় আরো কাউকে মুসলিম ধর্মের কোথায় নওশাদ, কোথায় আরো কাউকে মসজিদ করবার জন্য বা মুসলিম ধর্মের দিক থেকে যদি এগিয়ে এসে কেউ দাঙ্গা বাঁধায় সে ব্যাপারে উৎসাহী করছেন, প্রচুর খরচ করছেন। কিন্তু দুঃখের বিষয়, কালীপদ বাবু এবং তার নেতারা যেটা জানেন না বা বোঝেন, হয়তো স্বীকার করেন না, যতই চেষ্টা করুন মানুষই শেষ কথা বলে, এবং মানুষ এবং মেয়েরাও শেষ কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, মানুষ, সত্য, ন্যায়, এবং মেয়েরা এবং ভাইয়েরাও বাংলায় এবং আমাদের দেশেও শেষ পর্যন্ত শেষ কথা বলবে। ওদের এত চেষ্টা দরজা বন্ধ করে মেয়েদের আটকে রাখাও সফল হবে। ধন্যবাদ আপনাকে দোলাদি। ফের মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য। এক বিজেপি নেতার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পেলে ভোটের দিন আটকে রাখার কথা বলা হয়েছে, বললেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। তার এই মন্তব্যকে নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি কৈলাস বিজয়বর্গিয়া থেকে শুরু করে গিরধারীলাল, প্রত্যেকের মুখে একাধিকবার আমরা দেখেছি মহিলাদের প্রতি অসম্মানজনক যে মন্তব্য তারা করেছেন। এবং এবার বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্তের মুখে এই কথা। লক্ষ্মীর ভান্ডার যদি আপনার স্ত্রী পায় তাহলে ভোটের দিন তাকে আটকে রাখুন বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। মহিলাদের খাঁচা বন্দি করতে চায় ভারতীয় জনতা পার্টি, তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই মন্তব্যের বিরোধিতা করে একটি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। আমরা দেখেছি সম্প্রতি বিহারের যে নির্বাচন আমরা দেখেছি, সেখানে মহিলাদের জন্য যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু যথেষ্ট একটি এক্স ফ্যাক্টর হিসেবে কার্যকর থেকেছিল নীতিশ কুমারের জয়ী হওয়ার পেছনে। এবং তার পরবর্তীতেও কিন্তু মহিলাদের প্রতি যে অসম্মানজনক যে মন্তব্য, সেই মন্তব্যের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পিছু হচ্ছে না ভারতীয় জনতা পার্টি। আর ঠিক এই নিয়েই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে।